আসলে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এটা ছিল যে ঠিক আমার পেছনের সিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসছিলেন। চিত্রনায়িকা ও উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বের একটি মামলার জেরে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর হাফিজুর রহমান। গ্রেপ্তারের ঘটনায় নানা গুঞ্জন ছড়ালেও সরকার বলছে এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিই। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া হঠাৎ করেই তার গ্রেপ্তারের খবরে চমকে ওঠে মিডিয়া অঙ্গন ও ভক্তরা। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর হাফিজুর রহমান বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি উপদেষ্টা। তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে সোপর্দ করা হবে। নুসরাত ফারিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এই মামলাটি কয়েক বছর আগে একটি চুক্তিভিত্তিক কাজ নিয়ে বাস সার্জারি হয়েছিল। তারা বলেন, আমরা আদালতে জামিনের আবেদন করব। আশা করছি তিনি আইনি সহায়তা পাবেন। এদিকে নুসরাত ফারিয়ার সহকর্মীরা ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই তার এই গ্রেপ্তারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।